Hi everyone, good morning and welcome back to my channel and welcome to Shimla day 2. তো এই হলো আমার আজকের আউটফিট আর এখন বাজে 8টা। এবার আমরা যাব ব্রেকফাস্ট করতে, ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়ে যাব, গাড়ি চলে আসবে। আর এই হলো সুদীপের লুক, সুন্দর লাগছে, থ্যাংক ইউ। আর এই হলো আমরা একসাথে। চলো, যদিও আজকে ও একটু বেজ, আমি একটু হোয়াইট, বাট দুজনেই ডেনিম পরেছি, তবুও সিমিলারিটি আছে। তো চলো আজকে দিনটা স্টার্ট করি। আজকে প্লিজ যেন একটু রোদ বেরোয়, কারণ কালকে পুরো বৃষ্টিতে ভিজে আমরা কি অবস্থা, শীত আরও বেশি পড়ছিল। তো আজকে একটা ভালো আউটফিট ক্রিয়েট করেছি যেন ভালো ভালো ছবি তুলতে পারি। রোদটা প্লিজ বেরোক। এখন তো ভালোই রোদ আছে। এই হচ্ছে আমার ব্যাক সাইডের ভিউটা, তোমরা দেখতেই পাচ্ছ। জানি না, ওয়েদার তো দেখাচ্ছে পরে বৃষ্টি হবে, যেন এরকমই আজকে ওয়েদার থাকে তাহলে খুব ভালো লাগবে। এরকম ওয়েদার থাকলে না ঠান্ডাটা কম লাগে, মানে টেম্পারেচার যাই হোক ঠান্ডাটা কম লাগে, কষ্ট হয় না। আর কালকে বৃষ্টি হাওয়া মানে একেবারে হাড়ে কাঁপুনি ধরে যাচ্ছিলো, এতটাই ঠান্ডা ছিল। এই রোদটা ভালো লাগছে, তাই না রিমি বল? ওখানে কতগুলো বেবিজ। হাই, আজকে ব্রেকফাস্ট আসতে একটু লেট করছিল, তো আমরা আগে চলেই এসেছিলাম। তো 10-15 মিনিট হাতে ছিল, সেই জন্য এই লোকেশনটায় আসলাম। আর একটু ছবি ভিডিও, মানে ছবি তুলিনি, জাস্ট একটা আউটফিটের শট নিয়েছি। রিমি আর আমি একটা ট্রানজিশন ভিডিও করেছি, এটুকুই করলাম। এবার আবার যাব ব্রেকফাস্ট টেবিলে। তরমুজ নেবই, বিকজ তরমুজ আমার ফেভারিট। ঠিক আছে, কি আলুর তরকারি গো? এটা একটু নিই, এটা না ইয়েতে নিলে ভালো, বাটিতে। বাটিতে, তোকে বাটিতে দিয়ে দিই। ডিমের ভুজিয়া, চল। ব্রেকফাস্ট করে নিয়েছি, এবার গাড়িতে উঠবো সবাই মিলে। আর আজকে রোদটা দেখে সত্যি সত্যি মনটা খুব ভালো লাগছে। এরম রোদই যেন আজকে সারাদিন থাকে। কি বলছে? অ্যাক্টিভিটিস যদি করো সেটা যার যার মর্জি, কিন্তু এখানেও যে অ্যাক্টিভিটিস আছে ওদিকেও তাই আছে। তাই এখানে অতটা ভালো ইয়ে পাবে না, করবো না। তাহলে এবার যেতে গেলে এখান থেকে ওই গাড়ি করে যেতে গেলে পার হেড 1000 টাকা। একটু এক্সেসিভ লাগছে না? সেটা তো মনে হচ্ছে। এখন আমরা যাচ্ছি কুফরি ভিলেজে, আর এখনই রাস্তার সাইডে একটু একটু করে বরফ পড়ে আছে। আর এখানে ওয়েদারটা ভালোই ঠান্ডা, তো আমি গ্লাভস পরে নিয়েছি। নিচে বেশ রোদ ছিল যখন আমরা সিমলাতে ছিলাম, আর এখন ভালোই অন্ধকার হয়ে এসেছে। মারাত্মক খাওয়া হচ্ছে এখানে, মারাত্মক। বুঝতে পারছি না কি এত ঠান্ডা লাগবে। বুঝতে পারবে তোমার কালকে বলে দিল। এখন আমরা যাচ্ছি না, চলে এসেছি কুফরিতে। জানি না, কিছু একটা হবে। এখানে সব পাহাড়ের ধাপ কেটে চাষ করা হয়। ভীষণ হাওয়া দিচ্ছে, ভীষণ হাওয়া দিচ্ছে, পুরো কাঁপিয়ে নিয়ে যাচ্ছে। একটু রোদ হলে খুব ভালো লাগতো। রোদ তো ছিল, রোদ ছিল, উপরে নেই। ও সিঁড়িতে পুরোটা, সিঁড়ি বিয়ে এখন আমরা সবাই উঠছি, প্রচন্ড কষ্ট হচ্ছে। সেরকম হাওয়া, তোমরা মেবি হাওয়ার আওয়াজটা শুনতে পাচ্ছ। বরফ পড়ে আছে। এই রোদটাই তো চাইছি সকাল থেকে।
বলছে হচ্ছে যখন আমরা কুফরি থেকে ফিরে লাঞ্চ করতে ঢুকবো, গাড়ির মধ্যে খুব একটা ঠান্ডা লাগে না, কিন্তু বাইরে ভীষণ ঠান্ডা। আমরা কোথায় যাব? এখানে ভালো লাগছে এটা। আমার হচ্ছে না স্যালাডটুকু আছে বলে শান্তি। ব্রেকফাস্ট ঠিক আছে, বাট লাঞ্চে একটুখানি। জাস্ট লাঞ্চ করে বেরোচ্ছি আমরা, আর প্রচণ্ড মেঘ করেছে আকাশে, এক্ষুনি বৃষ্টি আসবে, একদম হাড় কাঁপানো হাওয়া দিচ্ছে, ভীষণ মেঘ করেছে ভীষণ। আর ঠান্ডাটা কেমন লাগছে ওরে বাবা, একটা একটু দেখো, হাত জমে আমার বরফ হয়ে যাচ্ছে পুরো। এই বিদ্যুৎ চমকাচ্ছে, তাড়াতাড়ি চল, মা উঠে গেছে গাড়িতে, আসো, উঠে গেছে। এই যে দুঃখটা পাচ্ছিলাম, আর দুঃখ নেই, কিন্তু আমার একটু দুঃখ নেই, এটা যেতে পারবো না ওর জন্য। আমি কেটে দেবো। ভালোই তো লাগছে দিদি, 2-3 চামচ জল লেগে যাবে। না ভালোই তো লাগছে। কালকের মতোই। ডিনার কমপ্লিট। এবারে আমরা তিনজন মিলে, আমি, মা আর সুদীপ মিলে একটু হাঁটতে বেরোলাম। রাত্রেবেলা পুরো জোনাকি পোকার মতো লাগে না বাড়িগুলো? হ্যাঁ, সুন্দর লাগে। আমরাও তো ইয়েতে যখন গেছিলাম দার্জিলিং, এরকম আমরা বসে থাকতাম, আমাদের বসে থাকতেও ভালো লাগে, যে সামনের মাঠে ভিউ হবে। হ্যাঁ, সামনে বসার রুমটা ভালো ছিল, বেঞ্চ ছিল, উঠোনটা হ্যাঁ, পাকা হ্যাঁ। বেঞ্চ দিয়েছিল, আমরা এরকম বসে এরকম তাকিয়ে থাকতাম। আমাকে তো বললো অরিন্দম যে মানালিতে নাকি এরকম ঘরই দেবে। পাহাড়ে এসে যদি ঘর মানে তোমার জানলা থেকে যদি এরকম একটা ভিউ না দেখা যায়, তাহলে তো ভালো লাগে না। বসে বসে আমরা এরকম দেখ, আমাদের রুমটাই হতো, কিন্তু নতুন কনস্ট্রাকশন বিল্ডিংটার জন্য আর হলো না। ওরা অনেকবার এসতো প্রচুর। কারা? এখানে বেশি আসেনি, ওরা দার্জিলিং এ প্রচুর গেছে। আজকে আমরা একটু আর্লি শুয়ে পড়েছি, বিকজ কালকে অনেকটা লং জার্নি করতে হবে, তার জন্য আগে থেকে ঘুমিয়ে পড়লাম। গুড নাইট। Hi everyone, good morning and welcome to day 3 of our Shimla Manali trip. তো মানালি তো যাবো আজকে। এখন আমরা সকালবেলা ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে আজকে একটা লং জার্নি আছে মানালি যাওয়ার জন্য। যাওয়ার পথে আমরা একটুখানি কুলুতেও ভিজিট করব। সো আজকের দিনটাতে একটা লং জার্নি হতে চলেছে, আমার একটু একটু ভয় লাগছে, বিকজ বাসের মধ্যে 6 থেকে 8 ঘন্টা থাকাটা একটু চাপ, বিকজ আমি বাসে উঠতেই পারি না। তো দেখা যাক, আজকে দিনটা স্টার্ট করি, চলো। সো এবার বেরোবো, শরীরটা আজকে ভালো লাগছে না আমার খুব একটা। পাফ জ্যাকেটটা হাতে নিয়ে নিয়েছি। হ্যাঁ হ্যাঁ, পাফের জ্যাকেটটা হাতে নিয়ে নিয়েছি, ঠিক আছে, এদিকে এদিকে। ভুলে গেছি, সরি। আমরা চলে আসলাম ব্রেকফাস্ট করতে, আর ব্রেকফাস্টে একদমই অল্প কিছু নেব। আমি শুধু এখানে পোহা, তরমুজ আর ডিম সেদ্ধ নিয়েছি, বেশি কিছু খেতে পারছি না, ভয়ে যদি বমি হয়ে যায়। আমার মতো ফোবিয়া কাদের কাদের আছে তোমরা জানিও। এই যে আমাদের গাড়ি রেডি হচ্ছে সমস্ত লাগেজ নিয়ে, এবার আমরা বেরিয়ে যাব। গাড়িতে উঠেই বমি করে দিয়েছে, আধ ঘন্টা হতে পারেনি বমি করে দিয়েছে। আর মাকে দেখা দেখি আরো অনেকে করেছে বমি। এই আমার দেখে না, ওরা অনেক সময় পেয়ে আছে, উঠছে না কেউ। তোমাকে দেখে সব ইন্সপায়ার্ড হয়েছে, মাকে দেখে সবাই ইন্সপায়ার্ড হয়েছে। আমি এখনো পর্যন্ত ঠিক আছি, মানে এটা আমার কি বলবো, ঠিক থাকার কথা ছিল না, কিন্তু এখনো পর্যন্ত ঠিক আছি, এটা আমার কপাল বলতে গেলে।
এখন আমরা একটু দাঁড়ালাম রোড সাইডে, একটা দোকান মতো আছে, এখানে সবাই ওয়াশরুম একটু ফ্রেশ হলো। আর শুধু পপকর্ন কিনেছে, বলে দিয়েছি বলে দিয়েছি সবার আগে এই যে আজকে বলে দিয়েছি ইন্সপিরেশন শোনো না, বমির ওদের inspiration। পেয়েছিল, ওরা কেউ সাহস করে উঠে না। সাহসটা আমি দিলাম, ওরা টয়লেট করেছে বলা হয়ে গেছে। যা তাড়াতাড়ি যা। এরম 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 আমি বললাম না এরকম রাস্তা। এরম এরম রাস্তা, এরম না, এটা হচ্ছে এরম এরম রাস্তা। রাগিস না, এই আমরা ভালো রে, আমাদের দেখেই ডাকছে ও। কি করছে? আমরা সেই সকাল 10টায় বেরিয়েছি, এখন 2:30 বাজে। চোখে মুখের অবস্থা এখনো 96 কিলোমিটার। এখনো 96 কিলোমিটার। এখনো 96 কিলোমিটার। মানে এবার আমাদের হোটেল কতটা দূর তার থেকে সেটা তো জানি না। পা ব্যথা হয়ে গেছে বসে বসে। হাঁটু এবার লাঞ্চ করব আমরা সবাই, তো একটা রেস্তোরাঁতে দাঁড়ালাম। জানলা দিয়ে এখানে খুব সুন্দর একটা ভিউ ছিল। ওই যে ছোট ছোট জায়গাগুলো দেখতে পাচ্ছ, ওখানে অ্যাকচুয়ালি চাষ হয়, সেই জন্য এরকম ধাপ কেটে কেটে করা আছে, খুব সুন্দর লাগছিল দেখতে। মা, বাবা, সুদীপ সবাই ভেজ থালি খাচ্ছে, আর আমি আর রিমি, আমি ভেজ ম্যাগি অর্ডার করেছি আর রিমি ভেজ চাউমিন অর্ডার করেছি। এখনো দেয়নি, খিদে পেয়েছে। তাই আপাতত দেখছি। এখান থেকে আমি রায়তা নিয়ে যাচ্ছি। নিয়ে দেখো কেমন লাগছে কি? নিয়ে দেখো খারাপ না। আমি নেব না, একটুখানি নেব। লাঞ্চ করে একটু এনার্জি গ্যাদার করে আমরা আবার চললাম মানালির উদ্দেশ্যে। আর পার্টিকুলারলি এইখান থেকে মানালি যাওয়ার যে রাস্তাটা, সেটা ভীষণ সুন্দর ছিল। পাশে এরকম নদী ছিল আর অতুলনীয় দৃশ্য ছিল, যেটা এখন তোমাদেরকে আমি বলে এক্সপ্লেইন করতে পারবো না, বাট যখন দেখেছি না, জাস্ট দু চোখ ভরে দেখেছি। আর দেখো, এই যে দুষ্টু একটা মিষ্টি বাচ্চা দেখতে পেয়েছ, এ পুরো ট্রিপে একটুও টায়ার্ড হয়নি, খুব এনজয় করেছে। আর এরকম আমার আগের সিটে বসতো আর আমার হাতটা চেপে ধরে থাকতো। তো ওর নাম আমরা দিয়েছিলাম মেয়োনিজ। তো দেখতে দেখতে আমরা অলমোস্ট কুলুতে পৌঁছে গেছি, আর পাশে এই যে রয়েছে বিয়াস নদী, ভীষণ সুন্দর ছিল দেখতে জায়গাটা। আমরা এখানে সাইট সিংয়ের জন্য নামলাম, অলমোস্ট বিকেল গড়িয়ে এসেছিল। যদি রোদ থাকতো তাহলে আরও সুন্দর লাগতো দেখতে, বাট এমনিতেও ভীষণ সুন্দর ছিল। খুব ভালো ভালো ছবিও এখানে আমার উঠেছে। তোমরা যারা ইনস্টাগ্রামে আমাকে ফলো করো তারা তো ওখানে দেখতেই পাবে। সবাই রিভার রাফটিং করছে। কেমন ঠান্ডা। জলে ভিজতেই হতো, আমি দেখছিলাম কয়েকজন এখানে গেছে, তাদের জ্যাকেট পুরো ভিজে। এমন করে জলে হাত দিয়ে দেখতে চাই জলটা কেমন ঠান্ডা। ঠান্ডা, পুরো গলা জল। ঠান্ডা, ভীষণ ঠান্ডা। ভালো রে বাবা, এ করলে মরে যেতাম। এই গায়ে লাগলে ওই যে উপরে বড় গলে 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 চলে যাচ্ছে। এইভাবে চলে যাচ্ছে। বাবার একটা লং কোট নেওয়ার দরকার ছিল, সেই জন্য আমরা পাশের একটা স্টোরে ঢুকলাম। তো এখানে বেশ কিছু কোট বাবা ট্রায়াল দিচ্ছিল, এদের প্রচুর কালেকশন, বিভিন্ন রকমের কালেকশন। আর মা একটা শালও নিয়েছে, সেটা যদিও ভিডিওতে তোলা হয়নি। আর সুদীপ আর বাবা এখানে দুটো হাফ কোটও দেখছিল, কোট দুটো খুব সুন্দর ছিল। তো ওরা দুটো হাফ কোটও নিয়েছে, আর সুদীপ একটা পাফার জ্যাকেটও নিয়েছে। আমি এখান থেকে কিছুই নিইনি, বিকজ আমি সমস্ত শপিং করেই এসেছিলাম। মানে প্রাইসটাও একটু হাই ছিল, সেই জন্য আমি আর নিইনি। বাবা একটা কথা বলবো, মিনিস্টার লাগছে। ভালো লাগছে বাবা, নিয়ে নাও। ভালো লাগছে। এবার ভোটে দাঁড়াচ্ছ তোমরা? ভোটে দাঁড়াচ্ছে এবার। তুমি এদিকে টাকা দেখি। আমি এটাই না। আমার তো যাই বল, আমার বাবাটা বেশি পছন্দ হচ্ছে। ফাইনালি আমরা এখন হোটেলে পৌঁছালাম। আমি আজকে ভেতরে থার্মাল, দুটো পুলোভার, তার উপরে একটা পাফার জ্যাকেট, নিচে ফ্লিস লেগিংস, তার উপরে থার্মাল, তার উপরে জিন্স পরে আছি। তাই হোটেলের মধ্যে আমি জাস্ট কেঁপে যাচ্ছি। আমি জানি না আলটিমেট যখন আমরা কালকে বেরোবো তখন আমি কি করে কি করবো, আমি সিরিয়াসলি জানি না। তো মানালিতে চলে এসেছি। মানালিতে এখনই মাইনাসে টেম্পারেচার, -2 ডিগ্রি কি 1 ডিগ্রি দেখছিলাম। তো বাইরে তো ভীষণই ঠান্ডা। যে রিসর্ট বা হোটেলে আমরা এসেছি, এটা না পুরো উডেন ফার্নিচার দিয়ে সাজানো। আমি তোমাদেরকে রুমের ওভারভিউটা দিচ্ছি। সো এটা হলো এন্ট্রান্স, এখানে আছে একটা মিরর,
দেন এখানে বেড, আমি আমার জ্যাকেটটা খুলে রেখেছি, প্লিজ ডোন্ট মাইন্ড। ওই রুমটা বেশি ভালো। এখানে দুটো চেয়ার, এখানে টিভি, এখানে ক্যাবিনেট, এখানে আর একটা ব্যালকনির ভিউ। আমার শরীরটা ভীষণই খারাপ লাগছে, ওই জন্য আমি সুদীপকে বললাম যে একটুখানি কফি বানিয়ে দিতে, তো ও আমার জন্য কফি বানিয়েছে। দাও, থ্যাংক ইউ। হ্যাঁ, রাত কটা বাজে? 9টার বেশি। বাইরের নজারা পুরোটা ঠেলে দিতে হবে, কিছুই দেখা যাচ্ছে না, এখন আর খুলতে হবে না, বাইরে ঠান্ডা। কোথায় ঠান্ডা? আরো 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 টেনে ধরো, দেখা যাচ্ছে না টিভি। এই যে হচ্ছে বাইরের ভিউটা, আমার রিফ্লেকশন আসছে, আর এই যে হলো কফি। আর এবার আমি ফটো তুলে দিই। আজকে ভ্লগটা এখানে এন্ড করছি। আই নো আমি অনেক লেট করে ফেলেছি দিতে, আই এম সো সরি ফর দ্যাট। তো কালকে আমরা যাব মানালির ফার্স্ট সাইট সিংয়ে, সো ভেরি মাচ এক্সাইটেড। সি ইউ ইন মাই নেক্সট ভ্লগ, টাটা।